আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে 2024 সালের শেষ দিন। তো হতে পারে এটা আমার জীবনেরও শেষ দিন অথবা শেষ বছর। তাই ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, 2024 সালে কেউ যদি আমার কোনো কথায় অথবা কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের ভিডিওর টপিকটা হবে আমার জীবনের 2024 সালটা নিয়ে। এবং এই 24 সালে আমার অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, অনেক কিছু শিখেছি এবং বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার ইন মাই লাইফ। কারণ আপনারা অনেকেই জানেন যে 2024 সালের শুরুতে বা 2023-এর শেষের দিকে আমি একটা হুইল চেয়ার কিনেছি। তার আগে আমি আমার জীবনটা আমার ঘরের ভিতরে পার করেছি। আমার কাছে মনে হয়েছে যে 24 সালে আমি আমার জীবনটা নতুন করে শুরু করেছি। তাই কিছু অভিজ্ঞতার কথা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব এবং আমার নিজের কিছু ভুল আমি যেটা 2024 সালে করেছি, যদি বেঁচে থাকি আর কখনো এই ভুলগুলো করতে চাই না। এরকম কিছু ভুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। 2024 সালের শুরু থেকেই খুব ভালো ছিল। 2024 সালের শুরুতে খুব ভালোই ছিল। আমি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন কাজ করতেছি ফাইবার মার্কেট প্লেসে। তো শুরুর দিকে খুব ভালো কাজ ছিল ফাইবার মার্কেট প্লেসে। তারপরে হচ্ছে আমি একটা নতুন গাড়ি কিনেছি, আমি সব জায়গায় যেতে পারতাম হুইল চেয়ারে করে। সো ইলেকট্রিক হুইল চেয়ার ছিল। আমি অনেক জায়গায় ঘুরছি এবং এই 24 সালে আমি শতাধিক না, আমি হাজার মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সাথে আমার কথা বলা এবং চলার অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে এবং নিজেকে অনুভব করতে পেরেছি যে মানুষের ভিতরে থাকলে কত কিছু শেখা যায়, কত কিছু জানা যায়। সো যখন আমি 2024 সালটা শুরু করি, খুব ভালোই আমার দিনগুলো যাচ্ছিল এবং 24 সালের শুরুর দিকে আমি গাড়িটা কিনি এবং আমার ফাইবার মার্কেট প্লেস থেকে খুব ভালো পরিমাণে অর্ডার আসতেছিল। তো ওই সময়টা ছিল একটা বেস্ট সময় বলতে পারেন। এতটাই বেস্ট সময় ছিল যে আমার মনের ভিতরে কীরকম যেন একটা চলে আসছিল। আমি তওবা করতেছি সবসময় আল্লাহর কাছে যে এটা যেন অহংকার না হয়। সো আমি গাড়ি পেয়ে গেছি, আমি সব জায়গায় যেতে পারি, ইনকাম হচ্ছে, পকেটে টাকা হচ্ছে, মানে মনের ভিতরে একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে আসছে। সো এই ভাবনা চিন্তাটা আসার পরে আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে যে না, এগুলো আসলে কিছুই না। কারণ হঠাৎ একদিন আমার কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, আমার গাড়িটাও নষ্ট হয়ে যায় এবং আমার ফাইবারে গিগটাও ডাউন হয়ে যায় একেবারে। এইটা ছিল রমজানের পরে। আমি একেবারে মনে করেন নিঃস্ব হয়ে যাই, এরকম অবস্থা। আমার কম্পিউটার চলতেছে না, কম্পিউটারে হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগছে, মাদারবোর্ড চেঞ্জ করা লাগছে, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগছে, আমার গাড়ির মোটরটা পুড়ে গেছে, গাড়ির যে মেশিনটা যেটার মাধ্যমে চলে ওই মেশিনটা পুড়ে গেছে, ওই দুইটা পরিবর্তন করা লাগছে। ফাইবারের গিগগুলো ডাউন হয়ে গেছে, কাজ ছিল না মার্কেট প্লেসে। সো একটা কঠিন অবস্থায় ছিল। তখন আমি নিজেকে ভাবলাম যে না, আমি যখন গাড়িটা কিনেছি এবং নতুন জীবনটা শুরু করেছি, আমার মনে হচ্ছে যে আমার পকেটে তখন টাকা ছিল এবং আমি সব জায়গায় যেতে পারতাম। এই জন্য আমার মনের ভিতরে একটা অহংকারের মতো কিছু চলে আসছে এবং এর জন্য আমি আল্লাহর কাছে তওবা করতেছি। সো এরকম জীবনে অনেক সুখের সময় আসতে পারে, তবে কখনোই অহংকার করা যাবে না এবং কোনো কিছুই করা যাবে না। কারণ হচ্ছে যে কোনো জিনিস, আপনার টাকা পয়সা বা ধন দৌলত যাই থাকুক, আপনার আজ আছে কাল নাই। সো সৌন্দর্য আপনার আজ আছে কাল নাই, ফুলের সৌরভ, হ্যাঁ, সৌন্দর্যের গৌরব, টাকা পয়সার গৌরব, এগুলো চিরদিন থাকে না। সো এটা আমি এই 2024 সালে এসে খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং ওই সময়টা আমার জীবনের ছিল কঠিন সময়। কারণ হচ্ছে আমি আগে কখনো ঘর থেকে বের হই নাই, এটা একটা ছিল আমার জীবনে, কখনো বাইরের হাওয়া বাতাস তেমন একটা পাই নাই। ঘরের ভিতরে আমি ভালো ছিলাম, ওটার প্রতি অতটা আমার মায়া ছিল না। কিন্তু যখন আমি 3-4 মাস গাড়িটা নিয়ে ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, অনেক বন্ধু বান্ধব হয়ে গেল, অনেকের সাথে কথা বললাম, কিন্তু হঠাৎ করে যখন গাড়িটা আমার বন্ধ হয়ে গেল, 1-1.5 মাস লাগছে আমার গাড়িটা কোম্পানিতে পাঠাই ঠিক করে আনতে। সো তখন আমার খুব কষ্টের দিনটা ছিল, মানে খুব খারাপ লাগতেছিল, বের হইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। হ্যাঁ। সো এটা আমার মনে হচ্ছে যে আমার মনের ভিতরে হয়তো কোনো অহংকার চলে আসছিল, যার কারণে আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দিল যে অহংকার হচ্ছে আমার চাদর, এটা তোমার কোনো জায়গা না।
সো এর জন্য আমি আল্লাহর কাছে খুব ভালোভাবে তওবা করেছি এবং আল্লাহ, আমি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। সো 2024 সালে এটা ছিল আমার জীবনের খুব ভালো একটা অভিজ্ঞতা, যেখানে আমি শুরুতে অনেক অনেক আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলো ছিল শুরুর দিকে, এবং মাঝখানের দিকে সব থেকে কষ্টের মুহূর্তগুলো ছিল যখন আমার এই পরিস্থিতি আমি সব দিক থেকে আটকে গেছিলাম, এবং এটাই ছিল অনেক কষ্টের একটা মুহূর্ত। সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত না, বা অহংকার না, আমি যদিও কোনো অহংকার করি নাই, তবে আমার মনের ভিতরে একটু কীরকম যেন একটু চলে আসছিল যে না, আমার তো এখন গাড়ি আছে, আমি সব জায়গায় যেতে পারি, আমার এখন ইনকাম আছে, আমি চাইলে কিছু করতে পারি। সো এরকম একটা ভাব চলে আসছিল আমার ভিতরে, সো যেটা আমি বুঝতে পেরেছি। সো এরকম আমি আশা করব ভাবটা যেন কারো ভিতরে না আসে। সো তারপরে হচ্ছে আমার এই 2024 সালে আমি অনেক কিছু শিখেছি, এবং এই আইটি সেক্টরে, সোশ্যাল সেক্টরে আমি অনেক কিছু শিখেছি। যেটা হচ্ছে আমি সিএমএস শিখেছি অনেকগুলা, আমি ওয়ার্ডপ্রেসটা খুব ভালোভাবে আগে থেকে জানতাম, এই 24 সালে আরও ভালোভাবে শিখেছি। 24 সালে আমি শপিফাই শিখেছি, 24 সালে আমি উইক্স শিখেছি, 24 সালে আমি ওয়েব ফ্লো শিখেছি। এই 4টা সিএমএস আমি শিখেছি। তারপরে আমি ইউটিউব মার্কেটিং আগে থেকে খুব ভালো পারতাম, এবং 24 সালে এসে অনেক ভালো পরিমাণে শিখেছি এবং ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এগুলো নিয়ে আমি শতাধিক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এবং 30 থেকে 40টার মতো দেশের সাথে আমি কাজ করেছি, দেশের ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। সো এটা ছিল একটা বেস্ট ইয়ার বলতে পারেন। সো অনেক অভিজ্ঞতা এবং এই সালে হয়েছে, এবং অনেক কিছু আমি শিখতে পেরেছি, যেটা আমি আমার বাকি জীবনে আমি কখনো শিখতে পারিনি। সো আসলে জীবনটা অনেক সুন্দর, যদি উপভোগ করতে পারেন তাহলে জীবন অনেক সুন্দর। তাই আমি বলবো 24 সালে 25 সালে যদি আমরা বেঁচে থাকি, আমাদের সকলের উচিত, আমি যেটা মনে করি যে 25 সালে আমাদের 24 সালে আমরা যেই ভুলগুলো করেছি এই ভুলগুলো আর কখনো করা উচিত না, এবং পিছের সুখ এবং দুঃখকে মনে করে সময় নষ্ট করা উচিত না, সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং আমি এটাও বিশ্বাস করি সবসময় শেখার উপরে থাকা উচিত। আপনি যে কোনো কিছু একটা কিছু শিখতে থাকেন, হ্যাঁ, আর হোক সেটা যে কাজই হোক বা যাই হোক, যে কোনো ধরনের একটা শিক্ষা অর্জন করতে থাকেন। সো এবং আমিও চাচ্ছি যে 24 সালটা, পুরো সালটা আমার শেখার উপরে থাকবে, আমি খুব ভালোভাবে আরও অনেক কিছু শিখবো জীবনে। এবং পিছনের আমি যা করেছি সবগুলো হচ্ছে আমি এইগুলো নিয়ে না ভেবে সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাব। এবং যেহেতু আমি হচ্ছে কন্টেন্টগুলো তৈরি করি অনলাইন কাজ অথবা অনলাইন ইনকাম রিলেটেড, সো আমি আপনাদেরকে বলবো যে 24 সালে এমন কিছু করবেন না যেটা আপনাকে শর্টকাটে ইনকাম এনে দেয়, এমন কিছু শিখুন যেটা আপনাকে লং টার্মে ইনকামটা এনে দেয়। সো এরকম একটা অনুরোধ আপনাদের প্রতি থাকবে। আমাকেও অনেকেই রিকোয়েস্ট করে যে ভাই আমি একটু কাজ শিখতে চাই, হ্যাঁ, আমি এই 1 মাস 2 মাসে একটা কাজ শিখে দিতে পারেন, বা ভাই আমার একটা ইমার্জেন্সি কাজ লাগে দিতে পারেন, এরকম আপনার কাজে হেল্প করতে পারবো। হ্যাঁ, আমি কম্পিউটার চালাইতে পারি ভাই, এরকম কোনো কাজ আছে যে কম্পিউটার চালাইতে পারলে করা যাবে? না ভাই, এরকম কোনো কাজে আপনি থাকলেও যাইয়েন না, কারণ ওইটা চিরস্থায়ী না, ওইটা খুব ক্ষণস্থায়ী একটা কাজ। ঠিক আছে, একটা কাজ শিখেন যেটা আপনাকে লং টার্মে একটা ভালো, আপনাকে পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করে দিবে 2 4 5 বছর একটা কাজ, যেটা আপনি করতে পারবেন একবার শিখলে 5 10 বছর, এরকম একটা কাজ শিখুন। হ্যাঁ, আরও অনেকেই বলে যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে খুব একটা ছোট্ট কাজ করতে চাই, বেশি ভালো কাজ করতে চাই না, আমার জাস্ট মাসে 5,000 টাকা হইলেই আমার হইয়া যায়। সো এরকম যখন কেউ বলে, আমি তাদেরকে বলি আপনি এত স্বার্থপর কেন? তখন বলে কেন ভাই, এখানে স্বার্থপরে কি হলো? সো আমি বলি আপনি মাসে 5,000 টাকা ইনকাম করতে চান, কারণ আপনার নিজের খরচটা হলে আপনার 5,000 টাকায় আপনার নিজের সংসারটা চলে যায়, বা আপনার নিজের খরচটা আপনি চালাইতে পারেন। কিন্তু আপনাকে এত টাকা খরচ করে আপনার বাবা মা আপনাকে পড়ালেখা করাইলো, বা আপনাকে এই পর্যন্ত আনলো, তাদের জন্য ভাববেন না? আপনি সামনে যদি আপনার সন্তান হয়, তাদের কথা ভাববেন না? আপনি 5,000 টাকায় কেন সন্তুষ্ট থাকবেন? সো এরকম কোনো নির্দিষ্ট আর্নিংয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত না।
ঠিক আছে? সো সবসময় ভালো কিছু করা উচিত, কারণ আপনি যত বেশি টাকা ইনকাম করতে পারবেন, আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করতে পারবেন, আপনার ধর্মের জন্য খরচ করতে পারবেন, আপনার ফ্যামিলির জন্য কাজ করতে পারবেন, আপনার ধর্মের জন্য কাজ করতে পারবেন। সো এই জন্য আমি বলবো ভালো একটা কাজ শিখেন 2025 সালে। এবং আগস্ট মাসটাও ছিল আমার একটা খুব ভালো একটা মাস, কারণ আমি অনলাইন জগতে সব থেকে বেশি কাজ করেছি এই আগস্ট মাসে এবং অনেক পরিশ্রমে গেছে আগস্ট মাসে। সো খুব ভালো ছিল। আরও অনেক কথা চাইলে বলতে পারি 2024 সালের অভিজ্ঞতা নিয়ে। সো আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তারপরও আমি যেটা মনে করলাম যে এই কথাটা বলা উচিত, এরকম একটা কথা আমি ভিডিওতে শেয়ার করলাম। তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো সকলের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ভালোবাসা রইল। নতুন বছরটা খুব ভালোভাবে সুন্দরভাবে সাজান আপনারা, এই দোয়া করি। এবং খুব ভালো একটি কাজ করুন, মার্কেট প্লেসগুলো ভালোভাবে শিখুন, এই দোয়াটা করি আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন 25 সালটা খুব ভালোভাবে আমার জীবনে সাজাতে পারি এবং আমার নেক্সট স্বপ্নগুলো যেন পূরণ হয়, এই দোয়াটা করবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং একটু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।